বন্ধুরা, আজকে আমি একটি সবজি তরকারি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো বেগুন, আলু, টমেটো দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেগুন, আলু, টমেটোটা অনেক টেস্ট হয় এবং তরকারিটা দেখতে দেখুন অনেক মজা হয়েছে। সেজন্যই ভাবলাম যে আপনাদের সামনেও তুলে ধরি। মাঝে মধ্যে পাঙ্গাস মাছ খেলেও কিন্তু ভালো লাগে। তারপর শুরুতেই আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে অনেক গরম করে রেখেছিলাম। সেজন্য মাছটা দেওয়ার সাথে সাথে একদম ধোয়া উঠে গেছে। মাছটার মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। সেইভাবেই আমি মাছটা ভেজে নিব এখন। আর একটু গরম না হলে কিন্তু অনেক সময় ফ্রাই প্যানে মাছটা লেগে যায়। সেই জন্যই আমি ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি এবং মাছটা উল্টিয়ে দিচ্ছি এখন। তারপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হাফ কাপ তেল আর 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসলো, তারপর আমি দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়াটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, ভাজা জিরার গুঁড়া এইগুলি দিয়ে আমি মশলা দিয়ে কষিয়ে নিব। এরপর আমি সবজিটা ছেড়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে থাকি আমি তরকারির মধ্যে। একটু ঝাল ঝাল না হলে কিন্তু মজা কম লাগে। একটু ঝাল ঝাল হলে কিন্তু তরকারির টেস্টটাই বেড়ে যায়। সেই জন্যই আমি একটু মরিচটা একটু বেশি খাওয়া হয় আমার। আর সেজন্য আমি আমার পরিবারের সবাই একটু ঝালটা পছন্দ করে। সেজন্যই আমি মরিচটা একটু বেশি দিয়ে থাকি। আর বেগুনটা এত সুন্দর ছিল যে কেটেছি পরে যে এত মানে ফ্রেশ ছিল একদম। এই জন্য খুবই টেস্ট লেগেছে আজকে সবজি তরকারিটা। আমি তো বয়সটা পরে দিচ্ছি খাওয়া দাওয়ার পরে। সেই জন্যই ভেবেছি যে আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই বেগুনের তরকারিটা। এই জন্যই ভাবলাম যে এত মজা হয়েছে, এত স্বাদের হয়েছে যখন আপনাদের সামনেও তুলে ধরি। আর সেজন্যই যেই কথা সেই কাজ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটি লাইক চাই। আর সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করলে আমার অন্যান্য ভাই বোনদের কাছে আপনাদের সামনে চলে আসবে আমার ভিডিওটা। দেখতে একটু সময় নিয়ে দেখে থাকবেন। সেই জন্যই আমি আপনাদের কাছে এই অনুরোধটা করছি যে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এখানে সবজি তরকারিটা দেওয়ার পর আমি কিন্তু একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা টুকরা করে দিয়েছি। এখন টমেটো মনে হয় অনেকটা সিদ্ধ হতে একটু সময় লাগে। সেজন্য আমি একটু 4 কোনা করে কেটে দিয়েছি। এই জন্য ছোট ছোট করে কেটে দিলে হয়তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখন হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন আবার ভাবলাম যে একটু একদমই পানি শুকিয়ে এসেছে, নামালে ঠান্ডা হলে কিন্তু আরও শুকিয়ে যাবে। সেই জন্য আমি এই সময়টার মধ্যে আমি চুলাটা কিছুক্ষণের মধ্যে অফ করে দিব। আর আমার তরকারিটা হয়ে গেছে। আর সেই জন্যই ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরি। কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এইভাবেই আমার তরকারিটা অনেক টেস্ট হয়েছে দেখে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। আর তরকারিটা অনেক মজা হয়েছে আসলে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।